ক্যান্সারে নয় বরং স্ত্রীর অবহেলাতেই মৃত্যু ঘটে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের। মৃত্যুর ১৪ বছর পর এমনই এক বিস্ফোরক দাবিতে নড়েচড়ে বসেছেন হুমায়ুন আহমেদের ভক্তরা। সম্প্রতি তাসলিমা খাতুন নামে একজন লন্ডন প্রবাসী নারী সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, হুমায়ুন আহমেদ হাসপাতাল থেকে বাসায় ফেরার দিন সন্ধ্যায় মেহের আফরোজ শাওন ও তার কয়েকজন বন্ধু বাসায় একটি পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার এক পরিচিত ব্যক্তি। ওই প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তার দাবি, সেদিন রাতে হুমায়ুন আহমেদ বিছানা থেকে পড়ে যান, কিন্তু তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়নি, বরং পরদিন হাসপাতালে নেওয়া হয় এবং বিছানা থেকে পড়ে যাওয়ার বিষয়টিও চিকিৎসকদের কাছ থেকে গোপন রাখা হয়। তাসলিমার অভিযোগ, ওই ঘটনার পর থেকেই হুমায়ুন আহমেদের শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ ও সংক্রমণ শুরু হয়, যা পরবর্তীতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতির কারণ হয়ে দাঁড়ায়। পোস্টে তিনি আরও দাবি করেন, এই অভিযোগ ও অন্যান্য তথ্য সামনে আনার জন্য তারা ৪ জন মিলে একটি ফেসবুক পেজ চালু করেছিলেন। সেখানে হুমায়ুন ভক্তদের কাছ থেকে অসংখ্য প্রতিক্রিয়া ও অভিযোগ আসতে শুরু করে। তবে বিষয়টি নিয়ে আলোচনা বাড়তে থাকলে তাদের বিরুদ্ধে জিডি করা হয় এবং ডক্টর অ্যাডমিনকে গ্রেপ্তার করে কয়েকদিন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি। অ্যাডমিনের উপর অমানবিক নির্যাতনের ঘটনায় তারা ঘাবড়ে যান এবং পরবর্তীতে পেজের মেম্বার সহ সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা তাদের কার্যক্রম ওখানেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন আনুষ্ঠানিক বা চিকিৎসা সংক্রান্ত প্রমাণ প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে মেহের আফরোজ শাওনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ১৪ বছর পর নতুন করে উত্থাপিত এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও এর সত্যতা নিয়ে বিতর্ক রয়ে গেছে। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।